ধোঁয়ার কুণ্ডলী, লালচে জ্বলন্ত কয়লা, চারপাশে শুধু উত্তপ্ত আগুনের জ্বালা, আর সেই আগুনের মধ্যেই খালি পায়ে এগিয়ে চলেছেন সন্ন্যাসীরা, নির্ভীক, অবিচল। তাদের মুখে ভয় নেই, দ্বিধা নেই, কেবল মন্ত্রোচ্চারণ আর অদম্য মনোবল। এটাই জাপানের হিওয়াতারি উৎসব, আগুনের পথ ধরে আত্মশুদ্ধির যাত্রা। মাউন্ট তাকাও নামের পাহাড়টি কেবল পাহাড়ই নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে আধ্যাত্মিক শক্তিরও কেন্দ্র। প্রতি বছর মার্চের দ্বিতীয় রবিবার ইয়াকুইন মন্দিরে জড়ো হন শত শত ইয়ামাবুশি সন্ন্যাসী আর হাজারো ভক্ত। তারা বিশ্বাস করেন এই অনুশীলন শরীর ও মনের সব অশুদ্ধতা দূর করবে, দুর্ভাগ্য প্রতিরোধ করবে আর শান্তির বার্তা নিয়ে আসবে। এভাবেই শুরু হয় এক অভূতপূর্ব আয়োজন, তীরন্দাজি, তলোয়ার চালনা কিংবা মন্ত্রপাঠ। তারপর আগুন জ্বালানো হয় কাঠের তক্তার ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং স্তূপে, যেখানে লেখা থাকে হাজারো মানুষের ব্যক্তিগত প্রার্থনা। তাদের ধারণা এই আগুনে ভস্ম হয় দুঃখ, ভয়, পাপ আর জন্ম নেয় এক নতুন অধ্যায়। কারো কারো ধুয়ে যায় মনের সকল পাপ, আবার কেউ কেউ ভাবেন যে তিনি সুরক্ষিত, যেন তার পায়ের তলা দিয়ে সব খারাপ শক্তি বের হয়ে যাচ্ছে। এই আগুন কেবল পোড়ায় না, এটি শুদ্ধ করে, শক্তি দেয় আর বার্তা দেয় যে ভয়কে জয় করা সম্ভব। এটাই হিওয়াতারি উৎসব, আগুনের পথ ধরে এক অনন্য আধ্যাত্মিক যাত্রা। এই উৎসব শুধু আগুনের উপর দিয়ে হাঁটার সাহসিকতা নয়, এটি আত্মশুদ্ধির এক অনন্য প্রতীক। শতাব্দী প্রাচীন এই অনুশীলন বিশ্বাস, ধৈর্য আর মানসিক শক্তির পরীক্ষার মঞ্চ। হিওয়াতারি উৎসব আমাদের শেখায় ভয়কে জয় করাই প্রকৃত শক্তি আর শুদ্ধ আত্মাই প্রকৃত মুক্তি। বুশরা সুলতানা, RTV।